সুন্দর ত্বক আসে তখন যখন প্রাকৃতিক খাবার হয় আপন। সৌন্দর্যের যত্নে কেবল প্রসাধনই নয়, বিভিন্ন প্রাকৃতিক পুষ্টিই আসল রত্ন। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে একটি প্রাকৃতিক পানীয় দেখে নি চলো। ত্বকের যত্ন নেওয়া কেবলমাত্র রূপচর্চাই নয়, বরং নিজেকে ভালোবাসারও প্রকাশ। ত্বকের উজ্জ্বলতা কেবল বাইরে থেকেই নয়, সত্যিকারের দীপ্তি আসে ভেতর থেকে। আজ যে পানীয়টা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখবে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই। প্রথমেই আসি ত্বকের যত্নে গাজর। বিটা ক্যারোটিনে ভরপুর গাজর ত্বকের কোষ মেরামত করে ভেতর থেকেই উজ্জ্বল করে। গাজরের রস ত্বককে রাখে হাইড্রেট আর ত্বককে করে দাগহীন। ত্বকের প্রাকৃতিক গ্লো চাইলে গাজর খাও বা মুখে লাগাও, উভয়ই কিন্তু উপকারী। এখানে যে সমস্ত উপকরণ আমি নিয়েছি সবগুলোই আগে ধুয়ে নিয়েছি। গাজরটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একদম কুচি করে কেটে নিচ্ছি যাতে মিক্স করতে সুবিধা হয়। এবার এই গাজরের টুকরোগুলোকে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। ত্বকের যত্নে বিটও অনেক উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন, মিনারেল থাকে, যা ভেতর থেকেই ত্বককে অনেক গ্লো এনে দেয়। তবে যাদের কিডনির সমস্যা আছে তারা এই বিটের রস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নিও। বিটটাকেও আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার আসি ত্বকের যত্নে কাঁচা হলুদের কি ভূমিকা। কাঁচা হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ, যা ত্বকের ব্রণ প্রতিরোধ করে আর ত্বকের বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করে। এর রস লিভার পরিষ্কার করে, তাই ভেতর থেকে ত্বক পরিষ্কার থাকলে দাগ ছোপও কম বোঝা যায়। তবে এই রস খুব বেশি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। কাঁচা হলুদটাকেও খোসা ছাড়িয়ে টুকরো করে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার আসি আমলকির ভূমিকায়। ত্বক বা চুলের যত্নে আমলকি জুড়ি মেলা ভার। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। এর রসও লিভার পরিষ্কার করে, ভেতর থেকে রক্তকে বিশুদ্ধ করে তোলে, ফলে ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে। আমলকির খোসা না ছাড়িয়ে ভেতরের বীজটাকে বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো অল্প কিছুটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে যে সমস্ত সবজিগুলো আমি কাটলাম তার খোসাগুলো আমি গাছে দিয়ে দিচ্ছি। সবজিগুলো যেমন ত্বকের যত্নে সাহায্যকারী, এদের খোসাগুলোও কিন্তু গাছের অনেক রকম পুষ্টি প্রদান করে। তাই সবজির খোসাগুলো না ফেলে দিয়ে ঘরে গাছ থাকলে গাছের মধ্যে দিয়ে দেওয়াই ভালো। এখন আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড়। এই কাঁচের বাটিটার ওপর সুতির কাপড়টাকে আমি বিছিয়ে দিলাম। দেখো পেস্টটা কতটা মোলায়েম হয়েছে। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করেছিলাম। একটু জল না দিলে পেস্টটা কিন্তু একেবারেই মিহি হবে না। এবার এই সুতির কাপড়টা দিয়ে এই রসটাকে আমি পুরো ছেঁকে নেব। তোমরা বড় স্ট্রেনারে করেও এটাকে ছেঁকে নিতে পারো, তবে আমার মনে হয় সুতির কাপড়ে করে ছাঁকলে এটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। বিট থাকার জন্য এটার রং কিন্তু পুরোপুরি লাল হয়ে গেছে। রসটা ছাঁকার পর এর ছিবড়ে অংশগুলোকেও আমি গাছের মধ্যে দিয়ে দেব। এগুলোও কিন্তু সারের কাজ করে। অর্ধেকটার রস ছাঁকা হয়ে গেছে, বাকি যে অর্ধেকটা ছিল এইটারও রসটা আমি ছেঁকে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর এই রসটা যদি খাওয়া যায় আমাদের চুল আর ত্বক দুটোই কিন্তু খুব ভালো হবে। বাকি রসটাও ছাঁকা হয়ে গেছে। এবার এর ছিবড়েটাকেও আমি গাছে দিয়ে দেব। আমার ভিডিওগুলোতে আমার বারান্দা বাগানের যে গাছগুলো তোমরা দেখতে পাও সেগুলো কিন্তু কোনো রকম আলাদা করে সার আমি দিই না। সবজির খোসা, ঠাকুরকে দেওয়া ফুল, চাল ডাল ধোয়া জল, এগুলো থেকেই ওরা পুষ্টি সংগ্রহ করে। এবার এটাকে একটা গ্লাসে ঢেলে নিয়েছি। এই পানীয়টা প্রতিদিন খাওয়ার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 বার খেলেই যথেষ্ট। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে চাই সুস্থ জীবনযাপন, পরিমিত ঘুম, প্রতিদিন পরিমিত পরিমাণ জল পান করা আর ত্বকের প্রতি একটু ভালোবাসা। ত্বকের যত্নে এই ঘরোয়া পানীয়র ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।